প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায় এর ৬০ পৃষ্ঠা থেকে দুটি কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চম অধ্যায়, পৃষ্ঠা নং ৬০। কাজ ১। তোমার নিজ ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশন কাজের বাস্তবায়ন পরিস্থিতি মূল্যায়ন করো। কোন কোন ক্ষেত্রে তারা কাজ বাস্তবায়িত হচ্ছে না তা চিহ্নিত করো এবং প্রয়োজনীয় উন্নয়নের সুপারিশ করো। দলগতভাবে এই কাজটি করা যেতে পারে। কাজ ২। তোমার এলাকার স্থানীয় সরকারের কাজ বাস্তবায়নে তুমি কিভাবে সহযোগিতা করতে পারো। তাহলে চলো এখন আমরা এই দুটি কাজের সমাধান দেখে নিই। প্রথম কাজের প্রশ্ন ছিল, তোমার নিজ ইউনিয়ন অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশনের কাজের বাস্তবায়ন পরিস্থিতি মূল্যায়ন করো। কোন কোন ক্ষেত্রে কাজ বাস্তবায়িত হচ্ছে না তা চিহ্নিত করো এবং প্রয়োজনীয় উন্নয়নের সুপারিশ করো। আমার নিজ এলাকায় স্থানীয় সরকারের ইউনিয়ন অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশনের কাজের বাস্তবায়ন পরিস্থিতি মূল্যায়ন করে নিম্নে উপস্থাপন করা হলো। প্রথম হলো বাস্তবায়ন। বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করেছে। ২. প্রাথমিক চিকিৎসার অংশ হিসেবে বিভিন্ন টিকা দেওয়ার ব্যবস্থা করেছে। ৩. এলাকার পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করেছে। ৪. পরিবার পরিকল্পনা কর্মসূচি সফল করার লক্ষ্যে গণসচেতনতা সৃষ্টি ও জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন উপকরণ সহজলভ্য করার ব্যবস্থা করেছে। ৫. এলাকার জমির খাজনা আদায়ের ব্যবস্থা করেছে। ৬. ক্ষতিগ্রস্তদের সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থা করেছে। ৭. এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা করেছে। এরপরে এলো কাজের দ্বিতীয় অংশ, বাস্তবায়িত হচ্ছে না। ১. ইউনিয়নের সার্বিক উন্নতির জন্য পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন হচ্ছে না। ২. গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান, বয়স্কদের শিক্ষাদান, নিরক্ষরতা দূরীকরণ ইত্যাদির ব্যবস্থা হচ্ছে না। ৩. এলাকায় কোনো অপরাধ বা দুর্ঘটনা ঘটলে পুলিশকে জানানো এবং অপরাধের বিষয়ে গণসচেতনতা সৃষ্টির ব্যবস্থা হচ্ছে না। ৪. বিভিন্ন সামাজিক সমস্যা যেমন যৌন হয়রানি, যৌতুক প্রথা ইত্যাদির বিরুদ্ধে সচেতনমূলক কাজ হচ্ছে না। এবং সর্বশেষ ৫ হলো এলাকার শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য বিবাদ নিষ্পত্তির ব্যবস্থা করা হচ্ছে না। এরপর হলো কাজের শেষ অংশের উত্তর, উন্নয়নের সুপারিশ। ১. ইউনিয়নের সার্বিক উন্নয়নের জন্য সঠিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন কার্যকর করা। ২. গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান, বয়স্কদের শিক্ষাদান, নিরক্ষরতা দূরীকরণ ইত্যাদির গ্রহণযোগ্য ব্যবস্থা করা। ৩. এলাকায় কোনো অপরাধ বা দুর্ঘটনা ঘটলে পুলিশকে জানানো এবং অপরাধের বিরুদ্ধে ব্যাপক গণসচেতনতা সৃষ্টির জন্য পোস্টার, ব্যানার, লিফলেটের ব্যবস্থা করা। ৪. বিভিন্ন সামাজিক সমস্যা যেমন যৌন হয়রানি, যৌতুক প্রথা ইত্যাদির বিরুদ্ধে কমিটি গঠন করে জনসচেতনতামূলক কাজ করা। এবং সর্বশেষ ৫. স্থানীয় সরকারের সদস্যদের উপর এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য বিবাদ নিষ্পত্তির ব্যবস্থা করার নির্দেশনা প্রদান। এই ছিল প্রথম কাজের সমাধান। দ্বিতীয় কাজের প্রশ্ন ছিল, তোমার এলাকার স্থানীয় সরকার কাজ বাস্তবায়নে তুমি কিভাবে সহযোগিতা করতে পারো। আমার এলাকায় স্থানীয় সরকারের কাজ বাস্তবায়নে আমি যেভাবে সহযোগিতা করতে পারি তা হল: ১. বিশুদ্ধ পানির অপচয় রোধ। ২. সবাইকে সময়মতো টিকা নিতে উৎসাহিতকরণ। ৩. বাড়ির আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নকরণ। ৪. সবাইকে সময়মতো জমির খাজনা প্রদানে উৎসাহিতকরণ। ৫. এলাকায় ক্ষতিগ্রস্তদের তালিকা স্থানীয় সরকারের নিকট প্রেরণ। ৬. এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় সহযোগিতাকরণ। ৭. এলাকায় কোনো অপরাধ বা দুর্ঘটনা ঘটলে পুলিশকে অবহিতকরণ। এবং সর্বশেষ ৮. যৌন হয়রানি, যৌতুক প্রথা ইত্যাদির বিরুদ্ধে সচেতনমূলক কাজে অংশগ্রহণ। এই ছিল ৬০ পৃষ্ঠার দুটি কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।